ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসুদারা গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নময় বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদ্বৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহম শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বঙ্গ জগত বিঘ্ন না অভীষ্ট আমি এই ছয় করি চরণ বন্দ অভীষ্ট ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জানুই তার দশবার পদরে নোরা পঞ্চগ্রাম এই ছয় গোসাই জানুই তার তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জন্মে জন্মে অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জন্মে জন্মে এই ছয় গোসাই প্রভুর কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মরি কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যা
যাবে ব্রজ কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজ কৈলাস ব্রজ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ভজনি তো রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মনির আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কৃষ্ণ হরে
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Rama, Hare Bol, Hare Bol. এর মাঝেও কাউকে দেখতে পাচ্ছি যাদের ঠোঁট নড়ছে না, কাউকে দেখতে পাচ্ছি ঠোঁট নড়ছে না। যারা এই বদন পেয়ে কথা বলার শক্তি পেয়েও হরিনাম করে না, ভগবানের প্রশংসা করে না, ওরাই বুবা হয়ে জন্মগ্রহণ করে। এখন দেখবো কার কার ঠোঁট নড়ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, আচ্ছা সবাই কি ভয় পেয়ে গেছেন? ভয় পেয়ে নয়, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, যিনি আমাদের পাঠালেন তার গুণগান করা আমাদের দায়িত্ব। তাহলে মহাপ্রভুর আরেকটি শিক্ষা আছে, দশে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাত সবার আছে তো? তাহলে একটু তালি করা যাবে? আচ্ছা, তাহলে যাদের দুটো হাত আছে একটু তুলি আমরা। আগে তাল, তারপর হাতে তালি, নতুবা তো বেতাল হয়ে যাবে। আগে তাল বুঝতে হবে, তারপর তালি, নতুবা কি হবে? বেতাল। আগে একটু তাল হোক, মৃদঙ্গ তাল দিক, তারপর না হয়। যাদের দুটো হাত আছে আমরা তুলি। হরে কৃষ্ণ, কেউ আগেই দিয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরি বল, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, আগামী বছর আমার সঙ্গে কেউ না হলেও চালিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
Krishna, Hare Rama, Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Radhe Radhe, Hare Rama, Rama Hare Hare. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Shami Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Nitai Gaura Hariva, Hariva, Hariva. Haribol, Haribol, Gaura Haribol, 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 Gaura Haribol, Nitai Gaura Haribol, 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 Nitai Gaura Haribol, 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 Gaura Premanande. जय जय श्री राधे। विश्व शांति एवं सर्वजीवीर मंगल कामनाय अपार करुणार निलये भक्तवत्सल भगवान श्री जगन्नाथ देवेर अशेष विशेष करुणाय सप्त दिवस व्यापी सर्वसाक्षी सर्वविराजमान सर्वक्षमतार अधिकारी परमेश्वर भगवान श्री गोविंदेर अप्राकृत मुखनिश्वरित बाणी श्रीमद् भगवत गीतार आलोके आस्वादन करार आकिंचने सप्त दिवस व्यापी जे महती यज्ञानुष्ठानेर आयोजन करा हयेछे तारी धाराबाहिकताय आज पंचम रजनी आजकेर महती यज्ञानुष्ठाने अप्राकृत कृष्ण प्रेम रसामृत पान करार मनोरथे যারা উপবেশন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসদারা গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আপনারা এই जीवा दम्पति पामरीर प्रणति स्वीकार पूर्वक कृपा आशीर्वाद दाने बाधित करुन। शुधु ए जन्मे नय प्रति जन्मे जन्मे जेन आपनादेर मतो महत सज्जन साधुगुरु वैष्णवेर चरणाश्रये थाकते पारी। कृतज्ञता निवेदन करछि
শ্রদ্ধাস্পদেষু জগন্নাথ কৃপা অভিষিক্ত শ্রীযুক্ত প্রশান্ত কৃষ্ণ দাস জি এবং তার পরিবার এবং তাকে যারা এই যজ্ঞানুষ্ঠানটি সার্থক করার পশ্চাতে বিভিন্ন দিক থেকে সহায়তা করেছেন, আর্থিক, মানসিক কিংবা বিভিন্ন উপঢৌকন শ্রীবর্ধনের নিমিত্তে, এবং যারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি শ্রীবর্ধন করেছেন কিংবা যে যে দিক থেকে পরামর্শ দানে বাধিত করেছেন, আপন মমত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের প্রতি রইল আমার কৃতজ্ঞতা অঞ্জলি। এবং ভক্তিমতী মাতৃমণ্ডল আমাদেরকে অসীম ভালোবাসেন। আমার এখনই খারাপ লাগছে যে আর দুদিন পর চলে যেতে হবে। এবং সবচেয়ে যে বিষয়টি আমাকে গভীরভাবে হৃদয়ে রেখাপাত করেছে, প্রথম আপনাদের সঙ্গে সাক্ষাৎ আর কখনো হয়নি, কিন্তু এই যে প্রত্যেকের বাৎসল্য ভাব, সবাই একটু আমাদের বাড়ি যাবে, সবাই একটু বাৎসল্য ভাব দ্বারায় প্রসাদ পাইয়ে দেয়ার আকুতি, মনে হচ্ছে যেন এই কয়েকদিনের মাঝে আমি আপনাদেরই ঘরের ছেলে হয়ে গেছি। এই যে বিশেষ আপনাদের প্রীতি, আপনাদের অনুরাগ, আপনাদের ভক্তি অসীম থেকে অসীমতর, এবং সেই বাৎসল্য প্রেম ভক্তি আপনাদের অটুট, সেই বাৎসল্য ভাবের বন্ধনে আমরাও আবদ্ধ হয়ে গেছি আপনাদের সঙ্গে। আপনারা আমাদের উপর কৃপা আশীর্বাদ বর্ষণ করে মমতার আঁচলে সতত রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই পুরো প্রোগ্রামটি দেখছেন, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা শ্রবণ করবেন, দর্শন করবেন, প্রত্যেককেই হুগলি জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। শ্রবণের প্রসঙ্গ ছিল আমরা ভগবানকে কি করে প্রণাম নিবেদন করব। ভগবান জি বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের নিকটে গিয়ে প্রণাম দেব, কিংবা ভগবানকে যে আমরা প্রণাম দেব, ভক্ত বৈষ্ণবকে যে আমরা প্রণাম দেব, সেই প্রণামের বিধিটা কি? 3টি শ্লোক গতকাল উত্থাপন করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। 3টি শ্লোকের মাঝে প্রণতি নিবেদনের বিষয়টি উল্লেখ রয়েছে। সেই প্রণামের নিবেদন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক গতকাল উদ্ধৃতি দিয়েছিলাম। শিরমৎ পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামি সবিতং মৃত্যু গ্রহার্ণবাত। ভগবান বলছেন, দক্ষিণ ও বাম হস্ত দ্বারা আমার দক্ষিণ ও বাম চরণ ধারণ করে আমার চরণে মস্তক অর্পণ পূর্বক প্রপন্নং পাহি মামিষ বিতং মৃত্যু গ্রহার্ণব চিন্তা করবে। অর্থাৎ, হে ঈশ্বর, হে জগদীশ্বর, আমি মৃত্যুর আক্রমণ রূপ সমুদ্র হতে ভীত হয়ে আমি তোমার চরণে শরণাপন্ন হলাম। তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। তাহলে প্রথমে আমরা গুরু বৈষ্ণব দর্শন করতে যখন যাব, কিংবা ভগবানের শ্রী মন্দিরে যাব, সর্বপ্রথমে গিয়ে আমাদের দৃষ্টিটা কোথায় নিবদ্ধ করতে হবে? গতকাল জেনেছিলাম চরণে। এই চরণে কৃপা আছে। প্রেমভক্তি মহারাজ বলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি শব্দ, বন্ধ মুই সাবধান মতে।
এই যে চরণ বন্দনাটা এটা কিভাবে করতে হবে মা? সাবধান মতে। একই সঙ্গে দুটো প্রসঙ্গ ব্যাখ্যা হচ্ছে, গুরু বৈষ্ণব এবং ভগবান। গুরু বৈষ্ণবকে কি করে প্রণাম দেব, ভগবানকে কি করে দেব? বলছেন বন্ধুময়ী সাবধান মতে, অত্যন্ত সাবধানতার সঙ্গে চরণ বন্দনা করতে হবে। তাহলে ভগবানের মন্দিরে কিংবা গুরু বৈষ্ণব দর্শনে যখন যাব, সর্বপ্রথমে দৃষ্টিটা দিতে হবে চরণে। এরপর চরণ পানে দৃষ্টি নিবদ্ধ হলো। ধীরে ধীরে আমার দুটো আঁখি চরণ থেকে দৃষ্টি দিয়ে দিয়ে ভগবানের বিগ্রহের মস্তক পর্যন্ত আসতে হবে। তাড়াহুড়া করার কিছু প্রয়োজন নেই, এখানে একটু সময় নিতে হবে। আচ্ছা, প্রিয়জনের কাছে যখন কেউ যায় তখন কি তাড়াহুড়া কেউ করে? একটু সময় নিয়ে মনের ভাব খুলে বলে, হৃদয়ের না বলা কত কথা তার কাছে ব্যক্ত করে। অথচ ভগবানের মন্দিরে এসে কেবল আমাদের তাড়াহুড়া, একটু প্রণাম দিতে গিয়ে তাড়াহুড়া, সাধুর সঙ্গে গিয়ে তাড়াহুড়া, ভগবানের কথা শ্রবণ করতে এসে তাড়াহুড়া, শীঘ্র করি শেষ হয় না কেন, কবে যাবো বাড়ি, কবে প্রসাদ হবে। কিন্তু এই অনেক তো জন যাদেরকে আমরা অনেক ভালোবাসি, তাদের নিকটে যখন আমরা যাই, কথার ফুল জড়ি ফুটছে, শেষ হচ্ছে না। একটা যুবক সে যখন প্রেম করছে, যদিও জড় জগতে প্রেম নেই, পুরোটাই কাম জড় জগতে আছে, প্রেমের ছত্র ছায়া, আর কিছু নেই। দেখবে পৌষ মাঘ মাসের শীতের রাতে লেপ খাতা কম্বল একেবারে ঢেকে দিয়েছে, যেন মোবাইলের আলোটাও মা বাবা দেখতে না পান। কিরে এভাবে ঘুমাচ্ছিস যে? না না না, খুব ঠান্ডা, কষ্ট হয়, ঠান্ডা এই জন্য সব ঘুরে দিয়েছে। হ্যালো হ্যালো বলতে বলতে ওই পাশে যে পালঙ্ক থেকে হেলে পড়ে গেছে, হ্যালো আর শেষ হচ্ছে না বলা, হ্যালো হ্যালো হেলতে হেলতে পড়ে যাচ্ছে, শেষ হচ্ছে না হ্যালো বলা। তারপর মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছে, পাওয়ার ব্যাংক লাগিয়ে কিংবা চার্জার দিয়ে চার্জ দিয়ে চলছে চলছে, শেষ হচ্ছে না কথা। আবার যদি কথা বলছো কেন, আবার যদি এমবি ফুরিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ একেবারে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন পাগল হয়ে যায়, ফোন পে থেকে শীঘ্র করি আবার পাওয়ার লোড ভরে চলছে কথা। এই ক্ষেত্রে তাড়াহুড়া নেই। কত কথা যে তোমার সঙ্গে কথা বললে সেটা কথা ফুরতেই চায় না, অথচ ভগবানের কাছে এসে আমরা কি বলবো খুঁজে পাই না। আমি বাংলাদেশে বিপদগামী যুব সমাজের পথ প্রদর্শক রূপে সম্মাননা পদক পেয়েছি। আমার জীবনে অনেককে আমি দেখেছি যারা মদ খেত, গাঁজা খেত, জীবনটাকে যারা বিপদে নিক্ষেপ করে দিয়েছিল, কিংবা যারা প্রেমে রিফিউজ হয়ে জীবনটাকে একেবারে মূল্যহীন মনে করত, আজ সেই সকল যুবকরা এই মোটিভেশন গুলো শুনে, পাঠ গুলো শুনে জীবনের দিশা খুঁজে পেয়েছে। আমি এমন একজনের দৃষ্টান্ত বলি, নাম বলছি না, যে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার চারপাশে যে কোনো জায়গায় পড়ে থাকে। তাই বললাম, কেন তুমি এমন করছো? বলছে, যাকে ভালোবাসতাম সোনালি, সে আমায় ছেড়ে চলে গেছে। কোনো সোনালি থাকলে ক্ষমা করবেন। এবার বললাম, তাহলে তুমি এটা খাচ্ছ কেন? বলছে, ভুলে থাকার জন্য। বলছি, কাকে? সোনালীকে। তুমি এটা খেয়ে কি সোনালীকে ভুলে থাকতে পারো? যতক্ষণ এটার নেশা থাকে ততক্ষণ থাকি। আমি বললাম, তো নেশার যখন ঘুর কেটে যায় তখন কি আর সোনালীকে মনে পড়ে না? বলছে, মনে পড়ে। আমি বললাম, তাহলে এই মদ খেয়ে তুমি তাকে ভুলে থাকতে পারবে না।
তোমার এই দুঃখ, এই মদ তোমাকে কখনো নিবৃত্তি করতে পারবে না। তুমি যে নেশা করছো, এই নেশার থেকেও বড় নেশা আমার কাছে আছে। বলছি এবার কেমন কথা, এর থেকে বড় নেশা আছে? বলছে হ্যাঁ, এই নেশাটা, এই নেশা কি করে হয়? খেতে হয় না, শুনলেই নেশা হয়ে যায়। বলছে এটা কি? বলছে এটাই হলো হরি কথা, কৃষ্ণ কথা। একবার আমাদের সঙ্গে আসো, কিছুদিন থাকো, হরি কথা শ্রবণ করো, মঙ্গল আরতি করো, প্রসাদ পাও। বর্তমানে সে ব্যবসাও করছে, কত ভালো, সংসারে আবদ্ধ হয়েছে, সে অনেক আগের কথা। এখন বলে আপনি আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে দেখুন ভগবানের কথার মাঝে কি শক্তি আছে। সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মানব প্রাণ। সকিরে আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। সখী সে হরি কেমন বল, নাম শুনে এত প্রেম জাগে, চুকে আসে এত জল। এত শক্তি নামের মাঝে, কথার মাঝে। অথচ আমরা সে অপ্রাকৃত প্রেমময়ের সঙ্গে সম্পর্ক না করে অনিত্য জনের প্রতি আকৃষ্ট হচ্ছি, লালায়িত হচ্ছি। দেখবি অনলাইন, ইন্টারনেট, ফেসবুক আমাদের যতটুকু সময় বের করে নিচ্ছে, এর থেকে কিঞ্চিত সময় যদি আমাদের কেরিয়ারের জন্য আমরা দিতাম, জীবনটাকে প্রতিষ্ঠিত করতে দিতাম। আজকালকার ছেলে মেয়েরা আমরা নিউজ পেপারও পড়তে চাই না, কোনো উপন্যাস পড়তে চাই না, কোনো গ্রন্থ পড়তে চাই না, কোনো বই পড়তে চাই না। আমি আমার জীবনে 10 ঘন্টার উপরে স্টাডি করেছি এই ধর্মীয় গ্রন্থ। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, তখনই আমি প্রায় ফার্স্ট ইয়ার থাকতেই আমি 2.5 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি। 7 লক্ষ টাকার বর্তমানে আমি গ্রন্থ কালেকশন করে রেখেছি। এই আপনাদের ভারতে একটা গ্রন্থের দাম যদি 7,000 টাকা হয়, আমরা বাংলাদেশ থেকে সেটা 21,000 টাকা দিয়ে সংগ্রহ করি, 3 গুণ। কল্পনা করা যায়, ভাবা যায়, অনুভব করুন, 3 গুণ। যেমন স্বামী রাম সুখদাস আচার্যের গীতা সাধক সঞ্জীবিনী 450 টাকা আপনাদের এখানে, আমরা সেটা 1200 টাকা দিয়ে কিনি বাংলাদেশ থেকে, 1250 টাকা 1300 টাকা দিয়ে কিনি, 3 গুণ দাম। এরপর আমাদের মাঝে যে আগ্রহ, কিন্তু এত সস্তায় সব জায়গায় আপনারা পান গ্রন্থের কদর আমরা কজনই করতে পারি। আমি ক্লাস 9-এ থাকতেই শরৎ সমগ্র পড়ে শেষ দিয়েছি সাহিত্য নিয়ে। এখনকার কেউ আর পড়তে চায় না, এই মোবাইল আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, আপনি একটা উপন্যাস কিংবা একটা বইয়ে পড়লেন, সাগরের নীল রাশি, জলের ঢেউ, তখন আপনি কি করবেন? এটা ভাববেন যে সাগরের জলের নীল জলের ঢেউটা কেমন হবে। দেখুন আপনার ব্রেন কাজ করছে কেমন, কিন্তু আপনি যখন এটা ইউটিউবে দেখবেন তখন কিন্তু আপনার ব্রেন আর কাজ করছে না। আপনি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছেন, কিন্তু জলটা কেমন, ঢেউটা কেমন, ব্রেন কিন্তু কাজ করছে না। কিন্তু আপনি যখন এটা বইয়ে পড়বেন, যে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, তখন আপনার মাঝে একটা কাজ করছে, বৃন্দাবনটা কেমন, তার পথঘাটটা কেমন, এই যে ব্রেন কাজ করতে শুরু করেছে। কিন্তু আপনি যখন ইউটিউবে দেখবেন বৃন্দাবন, আপনার কিন্তু ব্রেন আর কাজ করছে না তখন। এই হচ্ছে পার্থক্য দেখা আর ভাবার মাঝে। ভাবতে জানি না আমরা, বর্তমানে আমাদেরকে অচল বানিয়ে ফেলছে এই অনলাইন। যতটা আমাদেরকে না কাছে এনেছে, তার থেকে দূরে ঠেলে দিয়েছে। অনলাইনটাকে কেউ যদি সঠিক কাজে ব্যবহার করতে পারে, কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, বিজ্ঞানের সকল আবিষ্কারকে যদি আমরা কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটা আশীর্বাদ হবে আমাদের জীবনে, নইলে এটা অভিসম্পাত হয়ে যাবে। কেমন পিছিয়ে যাও, এখানে আমার বাবার বয়সী যারা, পিছিয়ে যাও 30 বছর 40 বছর, তারা যখন আমাদের বয়সী ছিলেন, কিশোর ছিলেন, যুবক ছিলেন, তখন 5 বন্ধু যদি 7-8 বছর পরে দেখা হতো, একসঙ্গে বসে খাওয়া, জড়িয়ে ধরে ঘুমানো, ঘোরাঘুরি। এখন
5 বন্ধু দেখা হয়েছে 7-8 বছর পরে, একই সঙ্গে বসেছে, কিন্তু 5 জনেরই হাতে মোবাইল ফোন। এক জায়গায় দেহটা আছে কিন্তু মনটা কোথায়? আরেক জায়গায়। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ভাব বিনিময় করছে না, ভাব বিনিময় করছে না। কোনো বাড়িতে দেখা যায় মা মোবাইল টিপছে, ছোট্ট বাচ্চাটাও মোবাইল টিপছে, বাবাও সোফায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এই যে বন্ডিংটা রিলেশনের, এটা নাই। কেউ কারোর সঙ্গে মনের ভাবটা খুলে বলছে না, কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে। দেহটা আছে একই সঙ্গে কিন্তু মন আরেক জায়গায় চলে গিয়েছে। অথচ এই অনলাইনের যুগে প্রায় 90% অনলাইনে আমরা যা কিছু দেখছি ফেক ছাড়া আর কিছু নয়। 3 বাচ্চার মা, সে ফেসবুক আইডি খুলেছে, আই এম সিঙ্গেল। 3 বাচ্চার মা ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়া দেখি হে জরিনা। এই কথাগুলো আমার বয়সী যুবক যুবতীদেরকে বলছি। এই রঙিন চশমার অন্তরাল দিয়ে যা কিছু দেখছো, এগুলো অধিকাংশটাই ফেক। ফেসবুকে যে ঝাক্কাশালী, বাস্তবে দেখবে সে আক্কাশালী। ভাষা মাজা করে করে যা দেয়া হচ্ছে, আমরা হচ্ছে কি সুন্দরী, কি সুন্দর। যত লোকেশন থেকে শুরু করে প্রায় 1/3 ফেক। রাতের পর রাত হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে চ্যাট চলছে। জীবনের মূল্যবান সময় আমরা ফুরিয়ে দিচ্ছি। এই মাইকের মাধ্যমে যতদূর আওয়াজ যাচ্ছে, যারা আসে নাই ঘরে বসে শুনছে, আমার বয়সী কোনো ছেলে মেয়ে, তাদের জন্য আমার এই আহ্বান। অধিকাংশ ছেলেরা এই বয়সটাতে, যে বয়সটাতে জীবনটাকে গঠন করার সময়, জীবনটাকে প্রতিষ্ঠিত করার সময়, এই সময়টাতে অধিকাংশ ছেলেরা মেয়েদের পিছনে ছুটছে, মেয়েরা ছেলেদের পিছনে ছুটছে। আমার সাজেশন হচ্ছে আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে তুমি যখন যোগ্য হবে, আজকে তুমি যার পিছনে ছুটছো সেই মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ছুটবে। না ভুল বলেছি গো? একটা ভালো জামাইয়ের জন্য 14 গোষ্ঠী খুঁজে না, যে একটা ভালো জামাই পাওয়া যায় কিনা। তো অসময়ে আমি যার পিছনে ছুটছি, ছুটে আমার জীবনকে নষ্ট করে ফেললাম, অথচ নির্ধারিত সময়ে মেয়ের 14 গোষ্ঠী আমার পিছনে ছুটবে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চাই সে অতি নির্ভুল অধম। খেয়া তরি চলে গেলে বসে তাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ের কাজটা সময়ে করতে হবে। Adolescence life is most suitable time. Dedicate your heart, yes, dignity, all power supreme. তেমনি ভাবে এই জীবনটাকে সাকসেস করার জন্য adolescence life is extreme high time, perfect time. কতজন দেখবে একে অপরকে ইমপ্রেস করার জন্য সর্বস্ব ঢেলে দিচ্ছে, কত রকম কথা। তুমি চাইলে, আমাদের বাংলাদেশে একটা ঘটনা বলি, তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ। আচ্ছা বলো, এটা সম্ভব? কোন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে, তুমি যদি চাও আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা শহরে ধানের চাষ করবো। আচ্ছা কলকাতা তো তোমাদের রাজধানী, কলকাতায় কি ধানের চাষ করা সম্ভব? এইটা যে বলছে, এটা কি রিয়েল না ফেক বলছে? তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ, তুমি চাইলে বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গা একটা নদী ঢাকার পাশ দিয়ে বয়ে গেছে, তুমি তোমাদের পাশে সামনে গেলে একটা দামোদর নদী আছে না, তুমি চাইলে বুড়িগঙ্গায় করবো খেলার মাঠ। আচ্ছা এটা কি সম্ভব? অথচ বলছে, রাতের রাত চেটে বলছে, তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি। কি কথা বলছে! অথচ নকুল বিশ্ব একটা গান গেয়েছিলেন, তোমার জন্য সব করতে পারি, দেখা গেলে না কেন, একটু বৃষ্টি ছিল তাই আসতে পারিনি। অথচ 7 সাগর 13 নদী পাড়ি দেবে। তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো, তুমি আমার জন্য এত কিছু করতে পারো, আই লাভ ইউ টু। তারপর একটু কুমকুম কুলুকুলু, তারপর মোবাইলে ধারো, তারপর কয়েকদিন পরে ইন্টারনেটে ছেড়ে দেওয়া, তারপর আমি কুলহারা কলম কিনে আমারে কেউ সইও না গো সজনী, কেউ তুমি কইল কুলমান হারাতে।
তাই চলছে আজ যুব সমাজের মাঝে। ভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছি আমরা। এই পানিহাটিতে গত বছর আমি গেলাম, রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপাস্থল, যেখানে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। এই জায়গায় আমি গেছি পরিক্রমা করতে, গিয়ে দেখি গঙ্গার তীরে জোড়ায় জোড়ায় কবুতর। এটা তীর্থ ধাম নাকি আমার কাছে কি হৃদয় মাঝে মনে হচ্ছে শীঘ্র করে এখান থেকে বিদায় হই, নতুবা আমারই মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে। ভাবা যায়, কল্পনা করা যায় বলুন, অনুভব করা যায় বলুন। এই 14ই ফেব্রুয়ারি এটা কি গো? ভালোবাসা দিবস। এটা বিশ্ব বেহায়া দিবস। এই দিনে কত পুরুষ যে তার ব্যক্তিত্বকে নষ্ট করছে, চরিত্রকে নষ্ট করছে, আর কত নারী যে তার সতীত্বকে নষ্ট করছে, তার কোনো কল্পনা নাই। যে প্রীতি, যে ভালোবাসা দেহকে চায়, বুঝবে এটা কোনদিন ভালোবাসা ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এই কলিযুগে ভালোবাসা মানে কাপড় খোলার ধান্দা, আর কিচ্ছু না। যে যে যুগল, যে প্রেমের যুগল তোমার কাছে দেহ চায় নির্ধারিত সময়ের আগে, সেটা কোনোদিন প্রেম ছিল না, সম্পর্ক ছিল না। কে বুঝাবে বলুন? একমাত্র ভাগবতী পারে আমাদের হৃদয়ে সেই চেতনাটা জাগ্রত করিয়ে দিতে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আজ ইফটিজিং করা, চারিদিকে দেখবে হানাহানি, চারিদিকে দেখবে ইন্দ্রিয় তর্পণের আহাজারি চলছে চলছে। এই যে চরিত্র ভ্রষ্ট হওয়া, এই যে অজ্ঞানতার অন্ধকারে পতিত হওয়া, এই যে নির্ধারিত সময়ের পূর্বে দেহ সম্পদকে বিনষ্ট করে ভিখারি হওয়া, আর পরবর্তীতে দাম্পত্য জীবনে অসুখী হওয়া, এগুলো থেকে কে আমাদেরকে মুক্তি দিতে পারে? একমাত্র অমল পুরাণ, মহাপুরাণ শ্রীমৎ ভাগবত। একমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গই পারে আমাদেরকে এই অজ্ঞানতা থেকে বের করে নিয়ে আসতে। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। জিজ্ঞেস করো 100 তরুণ তরুণীকে যে ভ্যালেন্টাইন্স মানে কি, বলতে পারবে না। মনে করবে এই দিন একজনের হাতে আরেকজন ধরে হাঁটা, কেউ কাউকে উপহার দেওয়া, আর শারীরিক উপঢৌকনটাকে ভোগ করা। অথচ ভ্যালেন্টাইন্স এর ইতিহাস কজন জানে? একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান ধর্ম প্রচারক, তাকে এই দিন মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এই জন্য খ্রিস্টান ধর্মের অবলম্বীরা এই দিনটাকে, ভ্যালেন্টাইন্স তার নাম, এই দিনটাকে স্মরণ করে ওই ধর্ম প্রচারকের উদ্দেশ্যে সম্মাননা জানায়। কারণ তৎকালীন সময়ে রোমে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল। ওই জায়গার এক অন্ধ রাজকন্যাকে ওই ধর্মযাজক তার অলৌকিক শক্তি দ্বারা ভালো করে তুলেছিলেন। পরবর্তীতে ওই ধর্মযাজকের প্রেমে সে পড়ে গিয়েছিল, মৃত্যুদণ্ড দিয়েছে। খ্রিস্টানরা ওই ধর্ম প্রচারককে সম্মান জানাতে এই দিনটা পালন করে। আমরা বাঙালিরা হুজুগে বাঙালি, তো এই দিনটাকে আমরা চরিত্র আর সতীত্ব নষ্ট করার বেহায়া দিবস বানিয়ে ফেলছি। কোথায় যাবে বল? কোথায় যাবে? অনুভব করে আজকে যে মা বাবা আমাদেরকে তিল তিল করে দেহটাকে বড় করলো, আমাদের সুখ আল্লাহ পরিপূর্ণ করার জন্য সবকিছু বিসর্জন করলো, অথচ সেই বাপ মার চোখের সামনে দিয়ে হাতটা ধরে চলে যায় আর বলি জীবনটা আমার, সিদ্ধান্ত নেওয়া আমার, আমি অ্যাডাল্ট হয়েছি। এই যে একজ্ঞানীপনা, তারপর কদিন পরে ওয়ার্ড বারের জাম্বুরা হয়ে ফিরে আসা, ব্যবহার হওয়ার পরে এই যে মানুষের মাঝে এই যে বিপরীত ভাব, দিন দিন আমাদের মানসিকতাটাকে একেবারে নিম্নমুখী করা, এটা প্রধান কারণটা হচ্ছে কলিযুগের প্রভাব। দ্বিতীয় কারণ হচ্ছে নৈতিকতা স্খলন। তৃতীয় কারণ সঠিক সময়ে অভিভাবক আমরা যারা আছি তাদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, ঈশ্বরের প্রতি ভয় এইটা জাগিয়ে দিতে পারছি না। সকল তীর্থ আদিতে গিয়ে দেখবে এখনকার সময়ে অনেক তীর্থ আদিতে তীর্থের যে গুণ সেটা রক্ষা করতে আমরা পারছি না। আমি ছত্রপুরে গিয়েছিলাম গত বছর, এর আগে অনেকগুলো তীর্থে গিয়ে দেখি এর এক সাইডে অনেক বাবারা বসে বসে তাস খেলছে। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন।
আজকে বিভিন্ন জায়গায় গঙ্গার তীরে যত মন্দির দেখবে, এখানে গিয়ে দেখবে আমরা কেউ আর ভক্তি যাজনির জন্য যাচ্ছি না, মনে হচ্ছে যেন এটা এখন প্রেম করার জায়গা হয়ে গিয়েছে। দুলের নামে অসভ্যতা, বেহায়াপনা, পুজোর নামে একজনের হাত ধরে নাচানাচি করা, অপরের বউয়ের হাত ধরে নাচানাচি করা, এগুলো নিত্য আমাদের কর্ম হয়ে দাঁড়িয়েছে। অথচ একটিবারও তত্ত্বগুলো জানার চেষ্টা করছি না। এই ধর্মীয় উৎসবগুলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে, আমরা এ থেকে কি জানতে পারছি, আমরা এ থেকে কি তত্ত্ব উপলব্ধি করতে পারছি। আর এই উপলব্ধির জন্য শ্রীমদ্ ভাগবত আমি অনুরোধ রেখে যাব। আমি যে আসতে পারবো তা নয়, কিন্তু আপনারা এখানে সজ্জন ব্যক্তিগণ, অনেক ক্ষমতার এখানে আপনারা মালিক আছেন, জাগতিক দিক থেকে ভগবান লক্ষ্মী আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন, ধন সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব। যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কীর্তন দেন, এক একটা আসরে 60-70-80 হাজার টাকা দিচ্ছেন। আমি এটার বিরোধী নই, আমায় ভুল বুঝবেন না। কিন্তু অন্তত বছরে 2 বার হলেও, তাও যদি না পারেন বছরে 1 বার হলেও 7 দিন ব্যাপী এই কীর্তনের সঙ্গে সঙ্গে ভাগবত পাঠটাকে দেওয়ার চেষ্টা করেন। দেখবেন সমাজটা পরিবর্তন হয়ে যাবে, আপনার সন্তান দিকে চিত্তটা প্রসারিত হয়ে যাবে, আপনার সন্তানদের বিবেকটা জাগ্রত হয়ে যাবে, চেতনা প্রস্ফুটিত হয়ে যাবে। এই ভাগবত এতটা প্রয়োজন। এই ঘুমিয়ে ধরা সমাজটাকে যদি বাঁচাতে হয়, এই যুব সমাজটাকে যদি আবার তাদেরকে ঘুম থেকে জাগ্রত করতে হয়, একমাত্র গীতা ভাগবত ছাড়া সমাজে আর কিছু দ্বারা সম্ভব নয়, কীর্তন দ্বারা সম্ভব নয়। কীর্তন আমাদের একটু চিত্তটাকে বিনোদন করছে, কিন্তু পরিবর্তন করতে পারছে না, সম্ভব নয়। পুজোর দ্বারা সম্ভব নয়। এগুলো সনাতন সংস্কৃতি, এগুলোর বিরোধী আমি নই। আমি যেহেতু সনাতন ধর্মের অবলম্বী, আমি এটার বিরোধী নই। কিন্তু ভাগবতটাকে গৌণ করে দেখবেন না। ভাগবতটাই কলিযুগের একমাত্র পরিবর্তনের হাতিয়ার। চলুন, নিত্য যে কার্য সর্বপ্রথম প্রণাম দিয়ে আমাদের শুরু করা, ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত একটা সনাতনী হিন্দুর নিত্য কর্ম কি, এটা আমরা জানি না। এটার সঙ্গে প্রণামেরও একটা সম্বন্ধ আছে। সর্বপ্রথমে আপনি যেখানে ঘুমাবেন ভালো করে জেনে যান। অনেক কথা বলার ছিল, খুব শীঘ্র করে দিন চলে যাচ্ছে। আমরা যেখানে ঘুমাবো, আপনি যে পালঙ্কে শয়ন করবেন, আপনি মস্তকের এই দিকে একটা ভগবানের চিত্রপট টাঙিয়ে রাখবেন। আমরা রাখি তাই, কিন্তু তা না। ভগবানের চিত্রপটটা চরণের দিকে টাঙিয়ে রাখবেন, যেন লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে, চোখটা খোলার সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি ভগবানের দিকে যায়। ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের কার্যটা হচ্ছে চোখটা খুলে ভগবানকে দর্শন করা। কি করা মা? ভগবানকে দর্শন করা। তাহলে যে যার দিনটা ভগবানকে দর্শন করে শুরু হলো, তার ভালো যাবে কি যাবে না? কিংবা আমাদের বয়সী যারা ছেলে মেয়ে আছো, কিংবা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করো, এই ভগবানের একটা ছবি মোবাইলে রাখতে পারি, কিন্তু আমরা মোবাইলে বয়ফ্রেন্ড রাখে গার্লফ্রেন্ডের ছবি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সোনা মোনা, আহা আ পাগলু আমার রোমিও। তারপর অভাব নেই, বাপেরা তার সন্তানের ছবি রাখে, ও আমার পাগলু, ও আমার সোনারে, ও আমার মোনারে। অথচ যে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? তাহলে মোবাইলে যদি একটা ভগবানের চিত্রপট থাকে, তাহলে আমি চোখটা খুলে আমি কাকে দর্শন করলাম? ভগবানকে। কিংবা আমি যেখানে ঘুমাবো, চরণের দিকে একটা ভগবানের ছবি টাঙিয়ে রাখবে, মস্তকের দিকে নয়। মস্তকের দিকে রাখলে তো আমি দেখতে পাবো না। এবার চরণের বরাবর নয়, বরাবর রাখলে অপরাধ হয়ে যাবে। চরণটা যত পর্যন্ত যাচ্ছে তার থেকে একটু উপরে রাখতে হবে। শাস্ত্রে কি আছে এমন? নিশ্চয় আছে। মহাভারতে দৃষ্টি দাও। যুদ্ধের প্রারম্ভিকায়, তারপর আমরা প্রণামের প্রসঙ্গে আসবো। যুদ্ধের প্রারম্ভিকায় ভগবান ডেকে পাঠালেন দুজনকে, অর্জুনকে আর দুর্যোধনকে। যে আমার কাছে প্রথমে আসবে, চোখটা খুলে আমি প্রথমে যাকে দর্শন করব, আমি তার ইচ্ছে পূরণ করব, সে আমার নিকটে বর চাইতে পারবে।
কথাটা শোনার সঙ্গে সঙ্গে শকুনি দুর্যোধনকে পাঠিয়ে দিল, বাচ্চা আমার, তুই শীঘ্র করি যা বাসুদেব কৃষ্ণের নিকটে। আর বাসুদেব কৃষ্ণের নিকটে সর্বপ্রথম যদি তুই যাস, চুপটা খুলে যদি বাসুদেব কৃষ্ণ তোকেই দর্শন করে, তুই কৌশলে চেয়ে নেবে বাসুদেব কৃষ্ণ যেন আমাদের পক্ষে যুদ্ধটা করেন। কিন্তু ভগবান জানিয়ে দিলেন, আমি যুদ্ধ করব না, আমি রথের সারথি হয়ে থাকবো। আর চোখটা খুলে আমি প্রথম যাকে দর্শন করব তার ইচ্ছে পূরণ করব। দুর্যোধন সর্বপ্রথমে গিয়ে দেখলেন ভগবান তিনি নিদ্রায় আছেন, অভিনয় করছেন ভগবান। তার আবার নিদ্রা কিসের? সবাসন। কি করে ঘুমাবে সেটাও শাস্ত্রে বলা আছে। ভাগবত যারা পড়েছেন দেখবেন ভগবান কপিল দেব তার মাকে আসন প্রাণায়ামের শিক্ষা দিয়েছেন। মহাদেব সবাসনে শয়ন করেন। সব মানে কি? মরার মতো এমন করে শুয়ে পড়া, তাহলে সুনিদ্রা হবে। ভগবান মস্তকের দিকে একটা আসন রাখলেন, উঁচু আসন, আরেকটা চরণের দিকে নিচে আসন রাখলেন। আর ভগবান অভিনয় করছেন, শয়নের অভিনয়। দুর্যোধন গিয়ে দেখলেন মস্তকের দিকে একটা আসন আছে, উঁচু আসন, আর একটা চরণের দিকে নিচে আসন পাতা। দুর্যোধন মনে মনে ভাবছেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি নিচে বসবো কেন? আমি উঁচু আসনে বসবো। তখন মস্তকের দিকে যে আসনটা রাখা রাজ সিংহাসন, সেখানে দুর্যোধন বসে গেলেন। এসেছেন কেন? কৃষ্ণের নিকটে কৃষ্ণ কথা শ্রবণের জন্য। অর্জুন এসে দেখলেন চরণের দিকে একটা আসন রাখা। অর্জুন তিনি মনে মনে বলছেন, আহা আমার কি সৌভাগ্য, কতদিন পর আমি আমার মাধবের চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। এর থেকে পরম সৌভাগ্য আমার আর কি হতে পারে। চরণের দিকে আসনটায় অর্জুন বসে পড়লেন। গোবিন্দ যখন চোখটা খুললেন, আচ্ছা এইভাবে যদি কেউ ঘুমায়, দৃষ্টিটা চরণের দিকে যাবে না মস্তকের দিকে যাবে? চরণের দিকে। চোখটা খোলার সঙ্গে সঙ্গে দৃষ্টিটা অর্জুনের দিকে গেল। আরে পার্থ! অর্জুনকে ভগবান তো আদর করে পার্থ ডাকতেন। তুমি কখন এলে? কুশল বলো, বলো তুমি আমার কাছে কি চাও? দুর্যোধন পিছনে বসা রাজ সিংহাসনে তিনি বলে উঠলেন, বাসুদেব আপনি ছলনা করছেন। আমি সর্বপ্রথম আপনার নিকটে এসেছি, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস না করে আমি চাইবো সেই সুযোগ না দিয়ে আপনি অর্জুনকে আপনি বলছেন। ভগবান বললেন, আরে দুর্যোধন তুমি কখন আসলে? তোমাকে তো আমি দেখতেই পাইনি। অপরাধ নেবে না। আমার খুব ভালো লেগেছে আপনাদের এখানে, বিশেষ করে আমি ভারতে দেখেছি, উঁচু আসনে বসে ভগবানের কথা শুনতে নেই। কেবলমাত্র অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যারা নিচে বসতে পারবে না, তারাই কেবল ব্যাস এই সেবাস আঙ্গিনা কিংবা ব্যাস আসন থেকে অদূরে তারা চেয়ারে বসে হরি কথা শুনতে পারবে। কিন্তু যারা সমর্থ তারা কখনো উঁচু আসনে বসে ভগবানের কথা শুনবে না। উঁচু আসনে বসে ভগবানের কথা কিংবা কীর্তন যদি কেউ শ্রবণ করে, ভগবানের কৃপা দৃষ্টি তার উপর কখনো বর্ষিত হয় না, নিবদ্ধ হয় না। কখন আসলে তুমি? পার্থ বলো তুমি কি চাও? অথচ দুর্যোধন সর্বপ্রথমে যাওয়ার পর ভগবান তাকে জিজ্ঞেস করেননি। বেশ আসনের পিছনে কি আমরা কাউকে বসতে দিয়েছি? সবাই সামনে কেন? বেশ আসনের পিছনে সর্বদা কলির অবস্থান, কলি থাকে। বেশ আসনের পিছনে কে থাকে? কলি। যদি কেউ মনে করে এখন নয়, আরো কিছু বছর যাক, তারপর প্রসাদ বুঝি হব, হরিনামের মালা নেব, কণ্ঠে মালা নেব, যারা বলছে পরে করব, বুঝবে কলি তাকে গ্রাস করছে। পরে করব বললে জীবনে কোনোদিন আর করা হয় না, কোনোদিন
হয় না। আমার এক মাসিমাকে বলছিলাম, ও মাসিমা, সপ্তাহে একটা বার শুক্রবার একটু গীতা পাঠে আসতে পারো না? 6টা দিনেই তো সংসারকে দাও, 2 ঘন্টা এসে শুক্রবারে পাঠ শুনবে সন্ধ্যাবেলা। মাসিমা বলে, বাবা রে, ফাল্গুনের ছেলেটার বিয়ে, বউটাকে সংসার বুঝিয়ে দিই, আর গীতা পাঠ মিস করবো না। আছে কিনা এমন মানুষ? হ্যাঁ, এবার ফাল্গুনে ঘটা করে ছেলেকে বিয়ে দিল, জ্যৈষ্ঠে দেখা, কি গো মাসিমা কেন আসো না? শুনলাম ছেলেকে ঘটা করে বিয়ে দিলে। মাসিমা বলে, বাবারে, ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। এবার আমার বৌমা 10টা বাজে ঘুম থেকে উঠে আমাকে উঠে বাসি কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়। আবার বৌমা এখনো পড়াশোনা করে, তাকে কলেজে নিয়ে যেতে হয়। আমার জীবনে আর সাধু সঙ্গ করা হলো না। এবার তো এই ডিউটি করছো, কদিন পরে যখন নাতি হবে, তারপরে বৌমা নাতিকে দিয়ে স্কুলে চলে যাবে। হ্যাঁ, তুমি এই লাই কুকুর আর কুকুরি, আমরা কই কুত্তা কুত্তুমি, পাহারাদার, বসে বসে পাহারা দাও। তারপর যদি 100 টাকা প্রয়োজন হয়, বেহায়ার মতো হাত পাততে হবে, বাবা রে 100 টাকা দে বাবা, সময় আসবে কিনা? একটা অতিথি গিয়েছে, আলমারি খুলে একটু কিচ্ছু দেবে, বৌমা এটা আলমারিটা খুলো তো। সময় বয়সের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কুকুরের জীবন। 30 হয়ে গেল, 31 বছর যখন তোমার, তখন থেকে তোমার শুরু হলো গাধার জীবন। গাধা। বিবাহ শব্দের অর্থ কি? বিশেষ ভাবে ভার বহন করা। ভার কে বহন করে? গাধা। যেদিন থেকে বিয়ে করলে গাধার মতো ভার বহন করলে, স্ত্রীর ভার, পুত্রের ভার, কন্যার ভার, তাহলে কি বিয়ে করার প্রয়োজন নাই? আছে, তাহলে সৃষ্টি রক্ষা হবে কি করে? কিন্তু এই বিবাহের অর্থ কি? ভজন সঙ্গিনী নিয়ে তুমি ভগবানকে ভজন করবে, অথচ সেই ভজন সঙ্গিনী হয়ে গেল আমাদের জীবনে শয্যা সঙ্গিনী। বিবাহের একটা অর্থ আচার্যগণ দিলেন, বিবাহ কেউ যদি কৃষ্ণ ভজন না করে তাহলে বিবাহ। আচ্ছা, এখানে যারা বিবাহ করেছো, কারো বিপদ কমেছে না বেড়েছে? ও মা, কই কি তা বলে বিপদ বাড়ছে? বিবাহ বিপদ বাড়ানো হলো। ভজন কখন করবে? যখন 2 পাও যথা ইচ্ছা তথা যাও, কোন পিছুটান নাই, কেমন? আর যখন 4 পাও খানি কুরাক দিয়া যাও, এই কই যাও, চাল নেই, ডাল নেই, সবজি নেই, এই নেই সেই নেই, এগুলো দিয়ে তারপর যাও। আর যখন 6 পাও, বাবা তুমি কই যাও, লইয়া যাও। তারপর 8 পাও, 10 পাও, আমি এত রিস্ক বাড়াতে চাচ্ছি না। যখন তোমার 2 পাও তখনই ভজন করতে পারলে না, আর 4 পাও যখন হবে ভজন করবে, 6 পাও ভজন করবে। হ্যাঁ, তারপর ভজন করবে নাতি, নাতির পরে পন্থী, পন্থীর পর খন্তি, খন্তির পর দা, তারপর কুড়াল, শ্রেণী, হাতা, চামচ, ঘুটনি। হ্যাঁ, একের পরে ইচ্ছেই জাগবে দেখার, ভজন আর করা হবে না। তাই পরে করব এই চিন্তা করে যদি বসে থাকো, জীবনে তোমার আর কৃষ্ণ ভজন করা হবে না। ব্যবসা করো, চাকরি করো, সকল কিছু করো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। এক হাতে সংসারকে ধরো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো, তাহলেই পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি 2 হাতেই তুমি সংসারকে আঁকড়ে ধরো, ভগবানকে না ধরো, তুমি সংসার সমুদ্রে পড়ে যাবে। বানরের বাচ্চাকে দেখেছো? তার মাকে কেমন করে জড়িয়ে ধরেছে। এই বানরের মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না? জড়িয়ে ধরেছে শক্ত করে। তাই এমন করে ধরো ভগবানকে, তাহলে আর পড়বে না। আর যদি মনে করো না এখনো সময় হয় নাই, কিরে তুলসীর মালা এখনই দিয়ে দিয়েছিস, তো এখন দেবো না তো কখন দেবো? আমি তিলক কেটে যখন কলেজে গেলাম, আমার দেখে কয় ইতা কিতা রে বা, সিলেটি ভাষা বলি, সিলেটের ভাষা বলবো একটু, ইতা কিতা রে বা, তোমার কপালে কিতা লাগাইছো রে বা, বকের বিটিনি।
না পাগারের ফেক, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো, এটা তোমার কি বেমার হইছে রে বা, তোমরার বয়সে আমরা কত ফিরান্তের পিছনে ফিল্ডিং মারছে, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো, স্টিমারের পিছনে ডিঙ্গা বাইন্দা দিলাই মনে তোমার লগে লগে আমরাও যাই টাকা পারবো। কিছুই বুঝনি, কিছুই বুঝনি। তো বলছে যে ভ্যাস ধরেছ মনে হয়েছে তুমি সাধু হয়ে গেছো, ইতা কিতা রে বা, কি হয়েছে? যে বেশ ধরছো রে বা, যে বেশ ধারণ করেছো, তুমি তো দেখিনি বা স্বর্গে যাইবা এগা, মনে হচ্ছে তুমি স্বর্গে চলে যাবে। তো কপালে কি লাগিয়েছো? ইতা কপালে কিতা লাগাইছো রে বা? বকের বিটনি, বকের কি বিষ্টা, বকের মল। ইতা কিতা রে বা, কপালে কিতা লাগাইছো রে বা? বকের বিটনি। কলেজে যখন গেলাম আমার দীক্ষা কইতেছে না না ফাগারের ফেক, না পুকুরের কাদামাটি, এটা তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো, মনে হচ্ছে তুমি অনেক সাধু হয়ে গেছো। তাই স্টিমারের পিছনে ডিঙ্গা বেন্দা দিলাই মনে, তোমার কিতা বেমার হয়েছে, কি রোগ হইলো তোমার? তোমার বয়সে আমরা কত জীবনটাকে উপভোগ করেছি মেয়েদের সঙ্গে, আর তুমি এই বয়সে সাধু হয়ে গেলে। তো তুমি তো একটা স্টিমার, তোমার পিছনে আমরা ডিঙ্গি নৌকা বেঁধে দেবো, স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধা দিলাই মনে তোমার লগে লগে আমরাও যাই টাকা পারবো। তো তোমার পিছনে একটা ডিঙ্গি নৌকা বেঁধে দেবো, তো তুমি আমাদেরকে টেনে টেনে স্বর্গে নিয়ে যাবে। কি করছে? সমালোচনা করছে, টিকা টিপ্পণী করছে। তো আমি এই কথা শুনে বললাম, তো সাধু হইতাম না তো সুর হইতাম নি, সুর হইবার লেগে জগতে আইসিনি। আর এক জায়গায় গেলাম, পাতো এটা ড্রেস দেখে ইতা কি তরে বা, তোমার মা মরছে না বাপ মরছে? সাদা ড্রেস পরছো কেন বা, তোমার মা না বাপ মরছে? তা আমি তো বিতলা কম না, আমি কই মা না বাপ না, বউ মরি গেছে। মা বাবা কেউ মরেনি, বউ মরে গেছে। চিন্তা করে দেখুন, নিজে তো করছেই না, কেউ ধর্ম পালন করছে তাকে কি করছে? সমালোচনা করছে। এরকম লোক আছে কি নেই? দেখলেই সাধুকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, ওদেরকে পাগলা মলম লাগিয়ে দেওয়া। একটু ভাগবত পাঠে যায়, হ্যাঁ ভাগবত যা, তোরা আমাদের সময় হয়নি। কখন সময় হবে? সময়টা কখন? এই যৌবন শক্তি হারালে কি ডাকবে? তুমি ভগবানকে দাগ পড়ে গেলে রাম বলতে আম বলবে, উচ্চারণ ঠিক মতো হবে না। যে বয়সে আমাকে দেখাশোনা করার লোক দরকার, এই বয়সে আমি ভগবানকে কি করে ডাকবো? একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। এই সময়টা কি ভগবানকে ভজন করার সময়? শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারা আসে। কখন জানি মরে যাব, একটু ভগবানকে ডাকি। কিন্তু এই সময় কোনো লাভ হবে? তাহলে তুলসীর মালা কণ্ঠে কখন ধারণ করব? 8 বছর বয়স হয়ে গেলেই কণ্ঠে তুলসীর মালাটা পরিধান করতে হবে। যাদের কণ্ঠে তুলসীর মালা নেই, তার প্রণাম পর্যন্ত ভগবান বিষ্ণুর চরণে। এর থেকে লজ্জার কি হতে পারে? মুসলমানদের দিকে তাকাও, ওরা দাড়ি রাখতে লজ্জা করে না, মাথায় টুপি পরতে লজ্জা করে না, এটা তাদের সংস্কৃতি। ওরা যখন মসজিদের আজানের ধ্বনিটা শুনে, আমাদের বাংলাদেশে পিঁপড়ার মতো লাইন ধরে ধরে কি সুন্দর করে তারা যাচ্ছে, গিয়ে নামাজ পড়ছে, নির্ধারিত ড্রেস পরে গরমের মাঝে রাস্তায় রুমাল পেতে নামাজ পড়ছে তারা। অথচ আমি কণ্ঠে মালা দেবো লজ্জা পাই। কিন্তু এই বয়সে মালা দিয়ে ফেলছি। অনেকে বলছে আমি ব্যবসায়ী, আমি তো অনেক মিথ্যে কথা বলি, আমি কি মালা দিতে পারবো? অনেকে বলে আমার তো ভিক্ষা হয়নি, আমি মাছ মাংস খাই, আমি কি মালা দিতে পারবো? তো মিথ্যে কথা বলা তো এমনিতেই মহাপাপ না? আছে কোথাও লেখা মালা ধারণ করে মিথ্যে কথা বলা পাপ, আর বাকি সময় পাপ না? মিথ্যে কথা বলাই পাপ। তাহলে মালা ধারণ করো, দেখবে ওই মালাই তোমাকে ধীরে ধীরে 100টা মিথ্যে বলতে একটা মিথ্যে কথা কমিয়ে দেবে। তারপর আরেকটা। এইভাবে দিন যাবে না, সময় যাবে না গো, হিসাব দিতে হবে।
বয়স অর্ধেক হয়ে গেছে, পরমায়ু যা পেয়েছি অর্ধেক হয়ে গেছে। নির্ধারিত সময়ে নির্ধারিত যে ডিউটি, এটা আমাকে পালন করতে হবে, এটা না করলে হবে না। ভজন করার সময় কৌমার কাল, কৌমারেই শুরু করতে হয়। 8 বছর বয়সে কণ্ঠে তুলসীর মালাটা ধারণ, 8 বছর বয়স জল ফল পেতে পারেন, সবজি পেতে পারেন, কিন্তু অন্ন খাওয়া যাবে না। এরপর দিন পালন করবেন রঘুপতি ভগবান শ্রীরামচন্দ্রের আগামীকাল আবির্ভাব তিথি। উপবাসের মাধ্যমে শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো হয়। আমরা একদিন একাদশীর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আলোচনা করব, শাস্ত্রীয় যে বিশেষ কারণ তার সঙ্গে সঙ্গে। কাজী যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, ঘুম থেকে উঠে সর্বপ্রথমে ভগবানের মাতাশ্রী দুর্যোধনকে তার হৃদয়ের ইচ্ছা বলতে বলুন। সমাজের লোক যেন দ্বিধা না করে আপনি পক্ষপাতিত্ব করছেন। কি চাও দুর্যোধন বলো? আমি একদিকে আমি বাসুদেব কৃষ্ণ করা হয়, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, রথী, এই 4টা ভাগে বিভক্ত। এক ভারতের যুদ্ধে কত অক্ষৌহিনী সৈন্য অংশ নিয়েছিলেন? 18 অক্ষৌহিনী। হিসাবটা একটু জেনে নিন। এক অক্ষৌহিনী সৈন্যের হিসাব, পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে অশ্বারোহী 65,610 যোগ করুন। 1,09,350 যোগ 65,610 সমান 1,74,960। তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী 21,870, 1,74,960 যোগ 21,870 সমান 1,96,000। এভাবে আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই নিয়ম করতে পারতেন। আমার গণিতে সবসময় প্লাস। আমি ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি বাংলাদেশে। আমার বাবা বলতেন, আমার ছেলেটা যদি ট্যালেন্ট ফুলে বৃত্তি না পায়, আমার জীবনে আমি কতজনকে বৃত্তি পাওয়ালাম। তাহলে আমার বাচ্চা কান্না, আমি মনে করি মা কান্না করে কেন? কি গো তুমি কান্না করো কেন? এর থেকেও কি আরো ভালো করা উচিত ছিল? মা বলছে, এর থেকে তো আর ভালো নেই বাবা, তুই বড় হয়ে বুঝবি। সবসময় মানুষ দুঃখে কাঁদে না, কিছু কান্না আছে আনন্দের কান্না। তখন তো বুঝার ক্ষমতা ছিল না। এই যে গণিতের নিয়মটা, এটা আমার বাবার কাছ থেকে পাওয়া। ঐকিক নিয়ম, 18 অক্ষৌহিনী, এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব আমাদের পক্ষে কত সৈন্য? পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিনী। ওই নিয়ম করুন, 1 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 7 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900। কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য, দুর্যোধনের পক্ষে। ভাবা যায়, কল্পনা করা যায়? আপনি ভাগবত বুঝতে গেলে মহাভারতের সঙ্গে রামায়ণের সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকতে হবে। আজকাল বাপ মারা সন্তানকে রামায়ণ পড়তে বলেন না, নিজেরাই পড়েন না। মহাভারতের গল্পটা একটু বলেন না। তারা মোটু পাতলু আর না, মস্তিষ্ক আমাদের, আমরা বাজে চিন্তা করে করে এই মস্তিষ্কটাকে একেবারে বিনষ্ট করে ফেলছি। অথচ একটা কম্পিউটারে কতটুকু রিজার্ভ করা যায়, একটা মেমোরিতে কতটুকু রিজার্ভ করা যায়। এই স্রষ্টা এখানে ইনফিনিটি ওই জায়গায় রিজার্ভ করা যায়, সেভ করা যায়। After millennium said omnipotent Maker Krishna, Srimad Bhagavad Gita, force after আর অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্মস্থিতি অর্থ করিতে পালন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। ভগবান উপর থেকে নিচে নেমে আসেন করুণা করে। ভগবানকে জগতের বুকে আসার পশ্চাতে কারণ এই 3টা কেবল নয়, এগুলো গৌণ কারণ, মুখ্য কারণ লীলারস আস্বাদন করা। যদিও তিনি আসেন, তার জন্ম নাই, কর্ম নাই, সকল কিছুই হচ্ছে দিব্য। প্রমাণ কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোক। শ্রী ভগবান এরপর ভগবান কর্ম করছেন। কারণটা কি? ভগবান নিজে যদি কর্ম না করেন, জগতের কেউ কর্ম করবে না। Whatever action a great man performs, common men follow, and whatever he stands for exemplary acts, all the world pursues omnipotent Maker Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, yat yat acharati shrestha tattva artho asti kartavya
ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবাচ কর্মাণি। শোনো পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কর্ম নাই, এরপর আমি কর্ম করি কেন জানো? আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। অল পার্টস সুপ্রিম কৃষ্ণ সেড শ্রীমদ্ ভগবত গীতা 3:22 ভার্স, ও সনব পারে আমাকে অনুকরণ করে তারা কর্ম থেকে বিস্মৃত হবে, আর এই বর্ণ সংকরের দায়টা আমাকে গ্রহণ করতে হবে। For if I ever fail to engage in carefully performing prescribed duties, Partho certainly all men would follow my path. আমাকে অনুসরণ করে তারা ভ্রষ্ট হয়ে যাবে। তাই মানুষ যমুনা ভক্ত ভগবানের মিলন হয় প্রেম যমুনায়। তাহলে আমরা আমাদের ব্রেইনের কতটুকু ব্যয় করছি, কাজে লাগাচ্ছি না। কেবল অপরের নিন্দা, সমালোচনা, খারাপ কার্য করতে করতে আমাদের জীবন গেল। ভক্তি যাজন করছো, দেখবে এই নিয়ে কত কথা। আমি দেখেছি আমার এই অল্প বয়সের জীবন, গীতিকার ও সুরকার আবু জাফর চমৎকার একটা গান তিনি সুর দিয়েছিলেন। নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আধার না থাকে যদি কি হবে আলোর, প্রেমের কি স্বাদ আছে বলো? বাসি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই আসুক রাই কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো? হৃদয়ের যমুনাকে জানি, লাজ বয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি, ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে পেল। রাধারানী সখীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় ললিতা, বিশাখা আদি আর হলেও কৃষ্ণ নামটা উচ্চারণ করে। আর আমার প্রাণনাথ এতটা করুণাময়, কেউ যদি টিকা টিপ্পণী করে চলে বলে কথা করেও কৃষ্ণ নাম নিয়েছে, সঙ্গে সঙ্গে তার মঙ্গল হয়ে গেল। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমাদের প্রভুপাদ বলছেন চিড়িয়াখানায় গেলে তিলক দিয়ে যাবে। মানুষ যায় কেন? জ্যান্ত বাঘ বল্লুককে দেখার জন্য তো। আর ওই মানুষ বাঘ বল্লুক না দেখে তোমার দিকে হা করে থাকিয়ে থাকবে। মঙ্গল গ্রহ থেকে তুমি এসেছে নাকি? আর ওই যে তোমার দিকে ওরা তাকালো, ওই তোমার ললাটে তিলক অঙ্কিত আছে, কণ্ঠে মালা আছে, এগুলো দেখে তার মঙ্গল হয়ে গেল। তিলক এমন ভাবে ধারণ করবে যেন দূর থেকে দেখা যায়। কিছু কিছু লোক আছে কণ্ঠে মালা থাকলে শার্টের বুতামটা এমন করে দেখে যেন কেউ না দেখে। আমাদের বাংলাদেশে এমন কেউ কেউ আছে এমন ভাবে চলবে যেন আমি যে হিন্দু, যেন এটা না বোঝা যায়। এটা কেমন কথা? তুমি সনাতনী, এটা তোমার গর্ব, অহংকার। এরকম বাঁচতে গেলে সিংহের মতো গর্জন করে বাঁচো, তেলা মুখ পোকার মতো বেঁচে থাকার কোনো মানে নেই। কেউ যদি তোমায় সমালোচনা করে করতে থাক, তোমার যোগ্যতা আছে বলেই সে করছে। আজকে দেখবে আমরা হরিকথা প্রচার করি, কিছু কুলাঙ্গার আছে দিবারাত্রি পিছনে পড়ে থাকে, সব সময় পড়ে থাকে নিন্দা নিয়ে। অথচ তারা দেখবে যারা ভক্তি জগতে আছে, ওই ওদের অবস্থানে আসার জন্য দিন রাত চেষ্টা করছে, ওই জায়গায় আসার জন্য। ওরা পারছে না বলে সমালোচনা করছে। একটা কবিতা বলি, আমি তো সাহিত্যের ছাত্র, বাংলা নিয়ে পড়াশোনা করেছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর এসে পথিকের পায়ের মাঝে একটা চট করে কামড় বসিয়ে দিয়েছে। কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। এমন কামড় দিয়েছে 20 দাঁত ফুটে গেছে। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরের আগে।
যে লোকটাকে কুকুরে কামড় দিল তার ফুটে বিষ লেগে গেল, তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেহেটি তাহার তারি সাথে হায় জাগে শিওরের আগে। বাপের এসে বলে বৎসনা চলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? তুমি কেন তাকে একটা কামড় বসে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। হরি বল। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় সে করতেই থাকবে, করতেই থাকবে। তাই বলে আমাদের হাল ছাড়লে হবে না। এ জগতে কতজনই কত কথা কবে, শতজনের সে কথা কানে নিলে হবে। কতজনই লেগে আছে আমাদের পিছে, কেন দেব কান তাতে দুনিয়াটা হবে মিছে। সাধু হতে গেলে 10টা যোগ্যতার প্রথম যোগ্যতা কি চাও তুমি দুর্যোধন? একদিকে 2,18,700 জন সৈন্য দেব, অন্যদিকে আমি নিরস্ত্র বাসুদেব কৃষ্ণ রথের সারথি হয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি কাকে নেবে আমায় বলো। দুর্যোধন মনে মনে বলছে যে আমি জয় বুঝি না, পরাজয় বুঝি না, ধর্ম অধর্ম কি তাও জানি না মাধব। কি চাইবে সংসার তাকে মারতে পারবে না, সে চাইলে মরবে নইলে মরবে না। এত কুমান বিজয়ী যোদ্ধারা তার পক্ষে, এরপরও শোচনীয় ভাবে পরাজয়। 4 জন পা ধরে টানলেও তাকে নামানো যাবে না উপর থেকে। জগতে চাইবে কি তুমি? তার স্ত্রী নেই, অপূর্ব সুন্দরী এক রমণী, চিনতে পারছেন না। তুমি কে গো? ও আমি তোমার স্ত্রী, তুমি আমায় চিনতে পারছো না। আপনা থেকেই সুদামা ফিরার আগে বিশ্বকর্মাকে দিয়ে অট্টালিকা বানিয়ে দিয়ে দিলেন। সন্ধির বস্তিতে ভাইয়ের সংখ্যা বেশি, এই জমি দখল করা আমার বাহাতের ব্যাপার। তোমার গোষ্ঠী কি রাবণ থেকেও বড়? 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাঁচন। এই উরুতে যখন ভীম কথা তারা আঘাত করলো, উঠতে যখন পারছে না দুর্যোধন, তার প্রাণ যায় যায়, ঠিক সেই সময় কৃষ্ণ গিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। ওরে দুর্যোধন, কবনা বলেছে মাগো সময় থাকতে যদি বুঝতে পারি শেষের দিনে কোনো কাঠের লাঠি দিয়ে তোমাকে ভর দিয়ে চলতে হবে না। মারে সংসার করতো আমি জেনে ডকুমেন্টস না থাকলে বর্ডার পার হতে দেয় না। এই পারে আসলে ওই পারে টাকা, এ পারে অচল হয়ে যায়, রুপি করতে হয়। আর কি করে ভাবলে নিজের কোন পুত্র স্বজন কেউ তোমার লাঠি হবে না, কেউ তোমার ভরসা হবে না। দেখো ইতিহাস বিত্ত বৈভব থাকুক না কেন, ওই পার গাতে কেউ সেদিন আমার পরম বান্ধব হবে না। তোমায় ডাকা আমার সেদিন কবে? স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন ব্যবসা প্রতিষ্ঠান চাকরি ব্যাংক ব্যালেন্স সকল কিছু পরে থাকবে মা। ভাই বন্ধু আত্মীয় জনের পাশে থাকবে, তোমায় ঘিরে কেউ দেখবে না। কোথায় যাবে সেদিন? পায়ের সম্বল কি? আমার বাড়ির সম্বল তোমার নাম ঠিকে বল। বাড়ির সম্বল কি? গোবিন্দের নাম, এটা একমাত্র বাড়ির সম্বল। তাহলে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে
আমার জীবন যে চলে গেল প্রায় 1/3 সময়, আমি কি ঘাটের সম্বল করতে পেরেছি? আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছিয়ে সে আগে গেল, আমি রইলাম বসে। বয়সে বড় হলে হবে না বাবা, যে বয়সে ছোট কিন্তু ভজনে বড়, সে আমার আগে ওই ভবের ঘাট পার হয়ে চলে যাবে, আর আমাকে গিয়ে ওই জায়গায় বসে রইতে হবে। একমাত্র দয়াল নিতাই পারেন গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দিতে। শেষ হইল তহবিল গোনা বাকি রইল। আমি গইনা বাইচা দেখি রে ভাই পারির করি না। আমার বেচা কিনা শেষ হইল তহবিল গোনা বাকি রইল। গুইনা বাইচা দেখি রে ভাই পারির করি না। তোমার নামটি কেমন আমার পরে সঙ্গ, তোমার নামটি কেমন আমার পরে সঙ্গ। আমি তাই ডাকি বাড়িবা আমার শরীর কবে এই গভীর তত্ত্ব সবার হৃদয়ে জাগ্রত হোক। জীবন ধন্য হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, উচ্ছ্বসিত হয়ে যাবে জীবন। ভগবান যার সময় হন, জীবন তার ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। আমরা এই গভীর তত্ত্বটাই বুঝতে পারছি না গো। 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবার জন্য ব্যয় করতে হবে, এটাই হচ্ছে হিসাব। মুসলমানরা জাকাত দিতে দেখবে ভুল করে না। কুলে নিলেন যশোদার বাদিকে রাধারানীকে, রাধারানীর প্রতীক্ষার অবসান হবে। গোবিন্দ তখন আলতু করে রাধারানীর চোখের মাঝে হাত বুলিয়ে দিলেন। রাধারানীর চোখে আলো খুলতে পারে, ঘুমের ঘুরেও মরে থাকতে পারি। লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয়। সূর্য যদি এসে বলে আমার বিল পরিশোধ করো, রাধারানী সূর্য পূজা করেছে, আরাধনাও করে, তার কাছে যদি কৃষ্ণ ভক্তি চায় তাহলেই তার মঙ্গল হবে। কিন্তু আমরা তো এই দাও ওই দাও, এই দাও ওই দাও, এটাই কেবল হাজারি করি। স্নান করে তুলসীকে স্নান করাবে, প্রণাম দেবে, পরিক্রমা করবে, গুরু চরণে পুষ্প দেবে, গোবিন্দের চরণে গৌর চরণে 2টো তুলসী দেবে, 1 অধ্যায় গীতা পাঠ করবে। দীক্ষিত ব্যক্তি আহ্নিক করে নেবে। মনে রাখবে ও মায়েরা, একজন দীক্ষিত ব্যক্তি, বাবাজিদেরকেও বলছি, ত্রিসন্ধ্যা যদি না করে, সকাল দুপুর সন্ধ্যা, একদিন যদি মিস করে ত্রিসন্ধ্যা, তাহলে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এত সহজ নয় পাঞ্চরাত্রিক নেয়া। আহ্নিকের সময় আছে, যদি নির্ধারিত সময় আমরা করতে না পারি, এরপরে 108 বার গায়ত্রী জপ করে প্রায়শ্চিত্ত করতে হবে। ত্রিসন্ধ্যার সময় কখন? সকালবেলার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সকালবেলার গায়ত্রী করতে হবে। দীক্ষা মন্ত্রটা ধ্যান করতে হবে। দুপুর বেলা, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, 48 মিনিটের মাঝে দুপুর বেলার প্রেয়ার করতে হবে, প্রার্থনা। সন্ধ্যা বেলার প্রার্থনা কখন? সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে প্রার্থনা করতে হবে। যখন খুশি তখন করলে হবে না। ক্লাস শুরু হয় 9টায়, আমি যদি 10টায় যাই আমাকে স্কুলে ঢুকতে দেবে? পরীক্ষা শুরু হয়েছে 10টায়, আমি যখন খুশি তখন গেলে হবে না। একটা রুল আছে, সময় মুহূর্ত, এগুলোর একটা ব্যাপার আছে।
দীক্ষিত ব্যক্তি দীক্ষা নেওয়ার পর যারা আহ্নিক করে না, প্রার্থনা করে না, এক নাগারে 7 দিন যদি না করে, তাহলে তার দীক্ষা অসম্পূর্ণ হয়ে গেল, দীক্ষা নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বীজ পরিচর্যার অভাবে শুকিয়ে গেছে, আবার তাকে পুনরায় দীক্ষা নিতে হবে। আজকাল অনেক গুরু গোসাই আছে, এসেই দীক্ষা দিয়ে চলে গেল, তারপর আর কোনো খবর নাই। পাত্র প্রস্তুত না করে, জমি হাল চাষ না করে, পরিচর্যা না করে, ব্যবসা বৃত্তির মতো যত্র তত্র সর্বভুক যারা, তাদেরকেও দীক্ষা বীজ দিয়ে চলে যাচ্ছে, আর কোনো খবর নাই। শাস্তি পেতে হবে গুরু শিষ্য উভয়কে, লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। শিষ্য করা মানে সন্তান গ্রহণ। সন্তান নেওয়ার পূর্বে মা বাবা যেমন ভাবেন, আমি যদি 3টা সন্তান নিই, আমার জমি আছে কিনা, থাকার জায়গা আছে কিনা, গুরুকেও ভাবতে হবে আমি যে সন্তান নেব মানুষ করতে পারবো কিনা, এত শিষ্য যে আমি গ্রহণ করছি। আর যদি আমি এটা বিচার না করি, সব শিষ্যের পাপ অপরাধ আমাকে বহন করে আমাকেই শাস্তি পেতে হবে। অধিক শিষ্যও করা উচিত নয়। এগুলোই ভাগবতের শিক্ষা। প্রণাম। সর্বপ্রথমে বলছিলাম চরণের দিকে দৃষ্টি, তারপর ধীরে ধীরে মস্তক পর্যন্ত গেলে, এরপর কি? এরপরে প্রণাম না, এরপর হাতটা তুলে আত্মসমর্পণ করতে হবে। হাত তোলার মানে কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার। কতটুকু হাত তুলবে? কেউ কেউ দেখবেন এতটুকু হাত তুলে, কেউ লজ্জা এতটুকু, আবার কেউ ভাবছে, সমাজে একটা নিয়ম তো আছে, অমুক হাত তুলছে, আমি যদি না তুলি কেমন দেখায়, লজ্জার বিষয়, তাই সেও দেখা দেখি হাত তুলছে। আবার কেউ হাতেই তুলছে না। হরিদ্বনি প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয়। এই হাত তোলার অর্থ আত্মসমর্পণ করা। হাত তুলতে হয় সম্পূর্ণভাবে, এমন ভাবে গৌরহরি দেখালেন। দ্রৌপদী এক হাত তুলে গোবিন্দকে ডেকেছিলেন, আরেক হাতে বস্ত্রকে সামলাচ্ছিলেন। ভগবান তাকে কৃপা করেন নাই। যখন 2 হাত তুলে তিনি আত্মসমর্পণ করেছিলেন, তখনই তিনি বস্ত্র দান করতে শুরু করেছিলেন। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর ভগবানকে কিছু দেয়, ভগবান তাকে কৃপা করেন না। তাই হরিধ্বনি প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয়। দেখবে তোমার সন্তান একটা অপরাধ করলো, সে যদি সন্ধ্যাবেলা তোমার কাছে এসে সারেন্ডার করে, ও মা আমি আর করব না, আমি এমন কাজ করব না যা তোমার কষ্ট হয়, তোমার মনটা গলে যাবে না? বাবা যদি রেগে থাকে, বলবে ও গো ছেলেটা ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দাও না। সারেন্ডার করলে কি হয়? শাস্তির পরিমাণ কমে যায়। মহা অপরাধীও যদি প্রশাসনের কাছে গিয়ে সারেন্ডার করে, তার শাস্তির পরিমাণটা কিছু কমে যায়। তাই আমরা মাত্রই যতটি কথা দিয়েছিলাম, প্রভু গো তোমার প্রত্যেক কথা মানবো বলে নাম হয়েছে মানব আমাদের, কিন্তু এই জগতে এসে মায়ায় ভুলে কিছুই মানতে পারছি না। অন্তত 3 বেলা 2 হাত তুলে গোবিন্দের কাছে গিয়ে সারেন্ডার করে বলো, গোবিন্দ তোমাকে প্রদত্ত কোনো কথাই রাখতে পারলাম না, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। শ্রী গোবিন্দ হরি বল। এই হলো আত্মসমর্পণ। প্রণাম দেওয়ার আগে মন্দিরে দর্শনের পরে 2 হাত তুলবে, আত্মসমর্পণ করবে, তারপর প্রণাম। তাড়াহুড়া করবে না। এবার মায়েরা প্রণাম, বাবাজিরা প্রণামের মাঝেও নিয়ম আছে। তুমি গুরুদেবকে কিভাবে প্রণাম দেবে, বৈষ্ণবকে কিভাবে প্রণাম দেবে। মহাপুরুষদের মন্দির, যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের এই জন্মস্থান তোমাদের হুগলিতে, তার মন্দিরে গিয়েছো মিশনে, এবার তাকে কি করে প্রণাম দেবে? লোকনাথের মন্দিরে গিয়েছো, তাকে কি করে প্রণাম দেবে? আজকাল অনেকেই মহাপুরুষদেরকে ভগবান বানিয়ে ফেলছে, তাদের চরণে তুলসী দিয়ে দিচ্ছে। কাকে কিভাবে প্রণাম দিতে হয় জানে না। দেবতার মন্দিরে কি করে প্রণাম দেবে, তারও নিয়ম আছে গো। এবার বাবাজিরা প্রণাম দেবে, তারা প্রণাম দেবে কিভাবে? প্রণাম দেওয়ার সময় 8টা অঙ্গ তাদের লাগতে হবে। এই প্রণামকে অষ্টাঙ্গে প্রণাম বলে।
কি কি আগম বাক্য বলছে আমাদের। দুর্বাং পদ্মাঞ্চ জানব্য মুরসা শিরসাদৃশা মনসা বচসা চেতি প্রণবাষ্টাঙ্গ ঈরিতঃ। হস্তদয় দুটো হাত, পদদয় দুটো চরণ, জানুদয় বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন আর হচ্ছে বাক্য, এই আটকে একত্রীকরণ করে যে প্রণাম সেটি হচ্ছে অষ্টাঙ্গে প্রণাম। এই যে দণ্ডবত, কাঠির মতো শুয়ে পড়া, চরণ দুটো এক জায়গায়, হাত দুটো এক জায়গায়, তার মধ্যে কি কি লাগবে? হস্তদয় দুটো হাত, পদদয় চরণ লাগবে, জানুদয় লাগবে, বক্ষ লাগবে, মস্তক, চক্ষুটাও লাগতে হবে, আর মন আর বাক্য, এগুলোকে মিশিয়ে প্রণাম দেয়া। মাতাজিরা কখনো দণ্ডবোধ দেবে না, মায়েদের স্তন কখনো ধরণীতে লাগতে নেই, অপরাধ হয়ে যায়। মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, এমনকি গুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হলো মায়েরা দণ্ডবোধ বলবে না, শব্দটা দণ্ডবোধ হলেও তার মানসে প্রণাম দেয়া হয়ে যাচ্ছে, এটা অপরাধ। মায়েরা বলবে কেবল প্রণাম। মায়েরা কি বলবে? প্রণাম। প্রণাম। তবে ধামের ক্ষেত্রে আলাদা, ধামে গিয়ে ঘোরাঘুরি দিতে পারো, সেটা আলাদা বিষয়। কিন্তু মায়েরা পঞ্চাঙ্গে দেবে। পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ লাগতে হবে মায়েদের প্রণামের সময়। জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, এই পঞ্চাঙ্গে প্রণাম দিতে হবে। আজকাল দেখা যায় অধিকাংশ, প্রায় আমি এই পশ্চিমবঙ্গে আসার পর দেখেছি, প্রায় 80% লোক যারা ভক্তিপথে আছে তারা ছাড়া প্রায় 80% লোক এক হাতে প্রণাম দেয়। এইভাবে প্রণাম দেয়, এইভাবে প্রণাম দেয়। এক হাতে যদি কেউ প্রণাম দেয়, বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ কি বলছেন ভালো করে আজকে জেনে যাও। অন্তত এই অভ্যাসটা যদি পরিবর্তন করতে পারো, এই 7 দিন পাঠ আমি সার্থক বলে মনে করব। অন্তত এই অভ্যাসটা যদি ত্যাগ করতে পারবে, এটা সব জায়গায় সমস্যা। জন্ম প্রবৃত ইয়াত কিঞ্চিৎ পুমান বই ধর্মমাচরেত সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। বিষ্ণু স্মৃতি বলছেন, কেউ যদি অলসতার বশবর্তী হয়ে এক হাতে প্রণাম নিবেদন করে, সেই ব্যক্তির আজন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আজন্ম সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যাবে। সেই ব্যক্তি পরবর্তী জন্মে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করবে। রাস্তা দিয়ে যাচ্ছ, হরে কৃষ্ণ, জয় নিতাই, নমস্কার। আমি এক জায়গায় বাংলাদেশে পার্টি গিয়েছি, সম্পাদক এরকম পাঞ্জাবি পকেটে হাত দিয়ে বলছে, নমস্কার, কেমন আছেন? আমি বললাম, আপনার হাত নেই নাকি? না নেই কেন, তো আছে। না, হাত আছে বলে তো মনে হচ্ছে না, হাত জোর করেন। বাপরে বাপ, পাঠক এত গরম, কত বেয়াদব, শিষ্টাচারের কত অভাব। রাস্তা দিয়ে যখন যাবে দেখবে এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দিচ্ছে, আরেকজন সালামের জবাব দিচ্ছে। অথচ আমরা কোন সাধু যদি হেঁটে যায়, আমরা দুটো হাত জোর করে একটু নমস্কার বলতে পারি না। এর কুণ্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। 6 প্রকার বৈষ্ণব অপরাধের মাঝে 1 প্রকার বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবকে দর্শন করলে, সাধুকে দর্শন করলে যে প্রণাম দেয় না। আপনাকে রাস্তায় মাটিতে পড়তে হবে না, অন্তত দুটো হাত জোর করে বলুন নমস্কার, কিংবা হরে কৃষ্ণ যাই বলেন, জয় নিতাই, জয় রাধে যাই বলেন, হাত জোর করা। নমস্কার শব্দের অর্থ কি? পরমাত্মার প্রতি আত্মসমর্পণ। আমরা এই দেহকে প্রণাম দেই না, মনে রাখবেন, আমরা দেহকে প্রণাম দেই না। এই দেহের ভিতর যিনি অবস্থান করে দেহকে পরিচালনা করছেন, সেই পরমাত্মার প্রতি আমরা সর্বদা প্রণাম নিবেদন করি। তাহলে রাস্তায় যদি একে অপরের সঙ্গে দেখা হয়, আমরা কি বলবো? নমস্কার, কিংবা হরে কৃষ্ণ, কিংবা জয় রাধে, কিংবা জয় নিতাই, যার যেভাবে সম্বোধন, কিংবা নমস্কারে হাত জোর করতে হবে। এক হাতে প্রণাম দেবে না। এখনকার অনেক বৌমারা শাশুড়িদেরকে এমন করে প্রণাম দেয়, ডিজিটাল প্রণাম এটাকে বলে। দেবতার মন্দির দিয়ে যাচ্ছে, এমন করে প্রণাম দিচ্ছে। দুর্গা পূজায় যাচ্ছে, এমন করে প্রণাম দিচ্ছে। এক হাতে যে প্রণাম দেবে, তার জন্মার্জিত সকল পুণ্য সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। ভগবান তোকে হাত দিয়েছে, হাতের ব্যবহার করিস না।
না। তাই ভগবান বলছেন যা এই জন্মে তোকে হাত দিয়েছি, ব্যবহার তো করলি না, তার তোর হাত আমি আগামী জন্মে কেড়ে নিয়ে তোকে পঙ্গু করে জন্ম দেব, কিংবা এই জন্মেই তোকে প্যারালাইজড করে রাখবো, যা পচে পচে মর। ভগবানের সেবায় ইন্দ্রিয়কে ব্যবহার করো। তাহলে এখন থেকে আমরা এইভাবে প্রণাম দেব, এইভাবে প্রণাম দেব, এইভাবে এইভাবে চরণে। যদি প্রণাম দিতে হয় এমন করে এই যে 2 হাত দিয়ে, আরো আছে প্রণাম নিয়ে ব্যাখ্যা করলে 7 দিনে শেষ হবে না, এখনো কিছুই বলি নাই, কিচ্ছু বলা হয়নি এখনো। প্রণাম অনেক ব্যাখ্যা আছে। প্রণাম করতে গিয়ে কি বলবে, প্রণামের সময় কোন হাত কোন দিকে থাকবে, এগুলোরও ব্যাখ্যা আছে। এক হস্তে যদি কেউ প্রণাম দেয়, অলসতার বশবর্তী হয়ে প্রসারিত না করিয়া তারা জন্ম সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই এমন করে দেবে নমস্কার প্রণাম, কিংবা মাটিতে পড়ে প্রণাম দেবে। যেখানে মাটিতে পড়ে প্রণাম দেওয়ার পরিবেশ নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ পরিবেশ নাই, 2 হাত জোড় করে বলো প্রণাম নমস্কার, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। হাত তুলতে লজ্জা পাচ্ছ, লজ্জা বিনা ভয় 3 তাকিতে ধর্ম নাকি হয়। রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, মন্দির পড়েছে, এমন করে দিও না। যদি ভেতরে গিয়ে প্রণাম দেওয়ার সময় সুযোগ পরিবেশ না পাও, অন্তত যে জায়গায় আছো এখান থেকে হাত জোড় করে ভগবানকে প্রণাম দিয়ে যাও, মনে থাকবে। আর সন্তান দিগকে প্রণাম দেওয়ার অভ্যাস করাও, 3 বেলা প্রণামের অভ্যাস করাও। বহু জায়গায় গুরু বৈষ্ণব গৃহে গেলে বাচ্চাকে ডাকে বাবা প্রণাম কর, কিন্তু বাচ্চা প্রণাম দেয় না, মা বাবা তখন লজ্জা পায়, কারণ সেই মা বাবা বাচ্চাকে অভ্যাস করায় নাই, নিজেই প্রণাম দেয় না, বাচ্চা শিখবে কি করে। 3 বেলা যদি মা গিয়ে প্রণাম দেয় ঠাকুরকে, বাচ্চা দেখে দেখে শিখবে কি শিখবে না? আমরা তো নিজেরাই দিচ্ছি না। 3 বেলা প্রণাম দিতে হবে। প্রণামে কি আছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরুদেব এমনিতেই তোমায় জ্ঞান দেবেন না, সর্বপ্রথম দায়িত্ব তাই তাকে প্রণাম দেওয়া। পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দেবেন। আমরা বাবাজিরা দণ্ডবত দেব 8টা অঙ্গের মাধ্যমে, মায়েরা 5টা অঙ্গের মাধ্যমে পঞ্চাঙ্গে। 1 হাতে প্রণাম দেব না, 2 হাত জোড় করে প্রণাম দেব, এটাই সংস্কৃতি সনাতনীদের। 1 হাতে প্রণাম দিলে জন্মার্জিত পুণ্য নষ্ট হয়, বিকলাঙ্গ হবে পরবর্তীতে। আর বাচ্চাদেরকে আমরা প্রণামের অভ্যাস করাবো এবং গুরুজনদেরকে প্রণাম দিতে শেখাবো। ঘুম থেকে উঠে পিতামাতাকে প্রণাম দেওয়াও কর্তব্য। মা বাবা যদি দেহ রাখেন, মা বাবার ছবিতে আমি প্রণাম দেব, তাহলে আমার সন্তান আমাকে দেখে শিখবে। কোন জায়গায় যাওয়ার সময় আমার সন্তান, আমি যে আমার মা বাবাকে প্রণাম দিয়েছি দেখেছে, ওরা শিখেছে। কোন জায়গায় যাওয়ার সময় আমার সন্তানও আমাকে প্রণাম দিয়ে বের হবে। এই হলো শিক্ষা। আপনি আচরে প্রভু জীবের শেখা, আপনি না আচরিলে জীবিকে শেখানো না নিজে আচরণ না করলে কেউ কোনদিন গ্রহণ করবে না। আগামীকাল আমরা জানবো একটা প্রণাম যদি কেউ শাস্ত্রীয় নিয়মে দিতে পারে তার কি কৃপা হয়। প্রণাম দেওয়ার সময় হাতটা কিভাবে থাকবে?
দুটো হাত কিভাবে থাকবে? ভাগবতের শ্লোকে বলছিলাম, বাম হাত গোবিন্দের বাম চরণ স্পর্শ করেছি এমন চিন্তা করতে হবে, ডান হাত গোবিন্দের ডান চরণ স্পর্শ করেছি চিন্তা করতে হবে। চিন্তা করে করে কি বলতে হবে? তারপর শক্তির মন্দিরে কি করে প্রণাম দিতে হবে, বিষ্ণু তত্ত্বের মন্দিরে কিভাবে প্রণাম দিতে হবে, মহাপুরুষদের মন্দিরে কি করে প্রণাম দিতে হবে, গুরু বৈষ্ণবকে কি করে প্রণাম দিতে হবে, স্ত্রী স্বামীকে কি করে প্রণাম দেবে, সন্তান মা বাবাকে কিভাবে প্রণাম দেবে, সে অপ্রাকৃত তত্ত্ব শুনতে হলে আসতে হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 নিতাই গো ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।